হাই বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকের সোমবার, এখন বাজে বেলা 11টা। আজকের আমার ভিডিওটা এখনই পোস্ট করছি। তো ভিডিওটা তোলা কিন্তু কালকে সন্ধ্যায় এখানে খুব বৃষ্টি হচ্ছিল। তো দেখো, কিছুটা চিকেন বেঁচে গেছিলো, চিকেন কিমা বানিয়েছিলাম, তো বেঁচে গেছিলো। কি করব বলো, তাই একটুখানি গোবিন্দভোগ চাল আর একটু মুগ ডাল, এই দুটো মিলিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে, যদিও ভিজিয়ে রাখিনি, একদম সবই একটু বেশি করে গরম জল দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে মিক্সিতে বেটে নিলাম। নিয়ে একটা বাটি নিলাম, বাটিতে আমি এই যে চাল আর ডালের মিশ্রণ করে নিয়েছি। এটা দিয়ে আমি কী বানাবো বলো তো? চিকেন পকোড়া। তো চাল ডালের মিশ্রণটা নিয়ে নিলাম, নিয়ে তাতে একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি একটু না দিলে হয় বলো? যদিও ডালের বড়া করব না, কিন্তু কিমাটা কি ফেলে দেওয়া যায়? তাই কিমাটা দিয়ে বড়া করব। কিমাটা এর সঙ্গে মিশিয়ে দিলে বেশ ডাল থাকবে, চাল থাকবে, আর বড়াটা একটু চালের গুঁড়ো দিয়েছি, যেহেতু গুঁড়ো নয় বেটে দিয়েছি, তো বড়াটা বেশ ভালো হবে, মুচমুচে হবে। একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, তারপরেতে একটু আদা রসুনও দিয়ে দেব। একটু চিকেন মশলা দিলে ভালো হতো, কিন্তু দিইনি সেটা। আর তারপরেতে ধনিয়া পাতা কুচিয়ে দিলাম। এবার একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে দেব। আসলে চিকেন মশলাটা কেন দিইনি, কিমাইতে চিকেন মশলা দেওয়া আছে, তো তাই জন্য চিকেন মশলাটা দিইনি। একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে দিলাম, কারণ কিমাটা না সবটা খাইনি, একটু ঝাল হয়নি বলে, তাই জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম, যাতে পকোড়াটা একটু কাঁচা লঙ্কা মুখে পড়লে ঝাল ঝাল লাগবে। যদিও এরা সেরম একটা কেউ ঝাল খায় না। এই যে চিকেন কিমাটা বেশ অনেকটাই কিমা ছিল, কাবাব টাইপের করে দিলে সবাই, আজকে রাত্রে তো রবিবার, রাত্রে ভাত হবে, একটু কাবাব ডাল দিয়ে ভাত খেয়ে নেবে। তাই জন্যে একটুখানি এটা বানিয়ে নিচ্ছি। একটু ডাল করেছি, আগের দিন তো সেই ঘি দিয়ে ভাত খেয়েছিল, সেই জন্যে আগের রবিবার, প্রত্যেক রবিবার রাত্রিরে করে আমাদের ভাতই হয়। তো আজকেরও ভাত হয়েছে, ডাল আছে, ডাল বানানো হয়েছিল সকালে। তো এই কিমাটা দিয়ে একটু পকোড়া টাইপের করে দেব, আর একটু কাঁচা পোস্ত বেটে নেব। কাঁচা পোস্ত বাটা একটু ঘি দিয়ে খেতে খুবই ভালো লাগে, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, তাহলে ব্যাস খুব ভালো। আজকে আর ডাল সিদ্ধ করব না, এটাই দেব। তো সর্ষের তেল গরম করতে দিয়েছি, ভাবছিলাম সাদা তেলে ভাজবো কিনা, কিন্তু যেহেতু চিকেন দেওয়া আছে, সেহেতু এটা সাদা তেলে ভালো লাগবে না ভাজা। আর যে কোনো ভাজাই দেখবেন, লুচি মালপোয়া এগুলো ছাড়া যে কোনো মানে ভাজা, যেমন ফিশ পকোড়া, যে কোনো পকোড়া টাইপের জিনিস বেশ সর্ষের তেলেই ভালো হয়, সাদা তেলে একটুও ভালো হয় না। তো আমি তো সর্ষের তেলেই বানাই, যখনই বানাই সর্ষের তেলে বানাই। তো এই যে কাবাব টাইপের পকোড়া, এই যে একটা হয়ে গেল, একটা মানে এক কড়াই হয়ে গেল, অনেকগুলোই হয়েছে, যেহেতু ডালের মিশ্রণটা দিয়েছি না, আর ধনিয়া পাতা দিয়েছি, বেশ গন্ধটাও খুব ভালো লাগছে। তো এবার তুলে নেব আমি। এতে একটু রসুন বাটাও দিয়েছিলাম, যেটা বোধহয় আপনাদের বলিনি, একটু রসুন বাটাও দিয়েছিলাম, আদা বাটা রসুন বাটা একটু দিয়েছিলাম, কিন্তু চিকেন মশলাটা দিইনি, সে তো বললামই। ব্যাস একটা হয়ে গেল, এবার আর একটা কড়াই বসিয়ে দেব, মানে আরেকবার হবে, ব্যাস। বেশ অনেকগুলোই হলো, 4 জনে খাবো তো। অনেকগুলোই হলো। এবার এগুলো তুলে নেব, নিয়ে পরেরটা বসিয়ে দেব। তো এইগুলো না খেতে বেশ ভালো লাগে, মুখরোচক লাগে। যদিও তেলে ভাজা বেশি খাওয়া উচিত নয়, একদমই তেলে ভাজা জিনিস বেশি খাওয়া উচিত না, কিন্তু তবুও বানালাম। সপ্তাহে 1-2 দিন খেলে অসুবিধে কী আছে? কোনো অসুবিধে নেই। আপনাদের কি মনে হয়? আমার তো সেটাই মনে হয়, যে সপ্তাহে 1-2 দিন খেলে কোনো অসুবিধে নেই, কিচ্ছু হবে না। আর এটা তো ঘরের, এই তেলটা বাসিও নয়, সবেই তেলটা দিলাম। সে দোকান থেকে প্রতিদিন চপ, কাটলেট, সিঙ্গারা কিনে খাও। সিঙ্গারা অত্যন্ত বাজে জিনিস, জানেন? সিঙ্গারাটা না, যে কোনো ডাক্তার সিঙ্গারা খেতে বারণ করে। আমাকে তো একটা ডাক্তার বলেছিল, আপনি পাশে ডিম সিদ্ধ থাকলে খেয়ে নেবেন, কিন্তু সিঙ্গারা খাবেন না। দোকানে গিয়ে দেখেন যে সিঙ্গারা ভাজছে, পাশে ডিম সিদ্ধরও দোকান আছে, তো একটা ডিম সিদ্ধ, অ্যাটলিস্ট ডিমের অমলেট খাবেন, তবুও কিন্তু এইসব খাবেন না। শুনছে কে? আমি তো সিঙ্গারা খেতে ভীষণ ভালোবাসি। এই তো কালকেই খেলাম, শনিবারই খেলাম সিঙ্গারা আর জিলাপি। সিঙ্গারা না খেলে হয় বলুন? আমরা তো ভালোবাসি। এই যে হয়ে গেছে ভাজাগুলি, কি মানে কাঞ্চি কাঞ্চি হয়েছে দেখতে। আপনারা বাড়িতে এরম বানিয়ে খাবেন, খুব ভালো, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারাও এইভাবে বেঁচে যাওয়া চিকেন কিমা বা বেঁচে যাওয়া সবজি দিয়ে পরোটা, পকোড়া এগুলি বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণ ভীষণ টেস্ট হয়েছে। হ্যাঁ, একটুখানি কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, এগুলো তো দিতেই হয়।
তো বানিয়ে খাবেন, দারুণ লাগবে, দারুণ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।